পাকা আমের ফাঁপা দই। সত্যি নামটাই সুন্দর, কিন্তু কিন্তু অদ্ভুত। হ্যাঁ, গরমে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করতে পারবেন এখন আমের সেজরে। এই জিনিসটা যদি একবার তৈরি করেন তাহলে মুখে বারবার লেগে থাকবে। ব্লগার সলকণ্ঠ থেকে প্রতিদিনের মতো একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমি এই দোকানে কেনা দইটা নিয়ে নিচ্ছি, টক দই। আপনার চাইলে বাসার টক দইটা নিতে পারেন। এখানে 20 মিনিটের জন্য অপেক্ষা রেখে দিবে পানিটা পড়ার জন্য। এখানে পাকা 2টা আম নিয়েছি অবশ্যই। আর আপনারা যদি 1 কেজি করেন তাহলে 4টা আম নিতে হবে। এখানে আমি 2টা আমকে এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন মিষ্টি ব্যালেন্সটা আপনাদের পছন্দ মতো নেবেন। তারপর আমি বলে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ চিনি না হয়েছে, এরকম একটা পিউরিটি হবে। জাস্ট এরকম, কিন্তু দেখে দিয়েছি কতটা পিউরিটিটা হয়েছে। টক দইয়ের পানিটা কিন্তু ঝরে গিয়েছে। 20 মিনিট রেখে দিবেন, কাটায় ধরায় 20 মিনিট। দেখেন কতটা পরিমাণে পানিটা পড়ে গিয়েছে। এই পানিটা যাতে কোনো মতে না থাকে টক দইয়ের মধ্যে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছে। এখন এইভাবে করে ফেটে নিতে হবে 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট। যত ভালো ফেটবেন তত ভালো হবে, যাতে এটার মধ্যে কোনো বাষ্প হাওয়া না থাকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটু পরিমাণে বাষ্প হাওয়া না থাকে। সুন্দরভাবে ফেটে নিতে হবে। আমি পিউরিটি দিয়ে সুন্দরভাবে আবার ফেটিয়ে নিয়েছি। আমি 2 থেকে 5 মিনিট পর্যন্ত এইভাবে করে এগুলো সব ফেটিয়ে নিয়েছি। ভালো করে যত ভালো ফেটবেন তত আপনার দইয়ের মিশ্রণটা ভালো করে বসবে। দেখেন কত সুন্দর আমের একটা কালার চলে আসছে। আমি একটু চেষ্টা করছি দোকানের মতন করার জন্য। সেটা কি দেখেন কতটা সুন্দর করে ফেটে নিলাম। এটা হচ্ছে আমের ম্যাঙ্গো এসেন্সেস, যেটা ওইটা দিয়েছি। আপনারা না চাইলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটু আমের ম্যাঙ্গো ফুড কালার যেটা, ওটাও দিয়েছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই এতে। জাস্ট আমি দোকানের মতন করে একটু দইটা তৈরি করার চেষ্টা করছি। আপনারা যে কোনো মুদির দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন, বা যে কোনো শপিং মলেতে কিন্তু বললেই পেয়ে যাবেন। তো সুন্দরভাবে আবার মিক্সড করে নিতে হবে, সুন্দর করে। বাষ্প হাওয়াটা যাতে মোটো না থাকে এটা খেয়াল রাখতে হবে। যত ভালো মিক্সড করতে পারবেন তত আপনার দইটা সুন্দরভাবে বসবে। এরকম স্টিলের একটা বাটিতে সবাই ঘরে ঘরে থাকে। একটু তেল ব্রাশ করে নেবেন। একটা কাগজ, যদিও কিচেন টিস্যু পেপার না থাকে, একটা কাগজ গোলগুলো কেটে নেবেন, যেটা আমার মতন আমি কেটে নিয়েছি। এখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে তেলটা ব্রাশ করার পরে ওই যে পাকা আমের মিশ্রণ আর টক দইয়ের মিশ্রণটা সুন্দর করে বাটির মধ্যে ঢেলে দিয়েছি। একটু ঝাঁকে ঝাঁকে দিয়ে দিচ্ছি যাতে বাষ্প হাওয়াটা না থাকে। এইভাবে করে সুন্দরভাবে করে ঝাঁকিয়ে নেবেন। এখন একটা আমি স্টিলের ফয়েল পেপার নিয়েছি। আপনারা চালিয়ে নিতে পারেন, নয়তো যে বাটিটার মধ্যে দিয়েছেন ওই বাটির ঢাকনা দিলেও চলবে। একটা কড়াইয়ের মধ্যে পানিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বড় একটা কড়াই নিতে পারেন। আমি এই কড়াইয়ের মধ্যেই পানিটা গরম করে নিয়েছি আগে থেকেই। একটু ফুটালা বলগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে দিয়ে ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট অপেক্ষা রাখবেন। রাখার পরে আপনারা চাইলে 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন। আমি রাখার পরে সকালবেলা বের করে সুন্দরভাবে দেখেন কতটা সুন্দর হয়েছে, যে অসাধারণ হয়েছে। এত সুন্দরভাবে যে দই বসবে আমি চিন্তা করতে পারিনি। এইভাবে করে চারা সাইডটা আমি চামচ দিয়ে একটু সরিয়ে দিলাম যাতে এটা উঠতে সুবিধা হয়। আপনারা ছুরি দিয়ে করতে পারেন। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, একটু শেয়ার করে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার, যাতে নোটিফিকেশন আপনাদের সামনে চলে যায়। একটু উপর দিয়ে আম দিয়ে দিলাম। আপনারা চাইলে কি একটু আমের সাথে সাথে বাদামটা দিয়ে দিবেন। দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে